আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 0 থেকে 6 মাস বয়সী বাচ্চার জন্য এই সুন্দর নিমা কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো দেখেন আমি মাঝখান দিয়ে এভাবে দুটো বোতাম দিয়েছি, টিপ বোতাম দুইটা সাইডে দিয়ে এভাবে ফিতা দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং সামনে কুচি দেওয়া, পিছনের সাইডেও কুচি দিয়ে দেখিয়েছি। এর সাথে মিল রেখে এটা আমি একটা প্যান্ট তৈরি করেছি। প্যান্টটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেম নিয়মে আমি কিভাবে প্যান্টটা তৈরি করেছি। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখেন আমি এখানে 3 পার্ট কাপড় নিয়ে নিয়েছি, দুইটা নিয়েছি প্রিন্টের আর একটা নিয়েছি এক কালারের। তো দেখেন আমি এখানে চওড়াতে নিয়েছি 11 ইঞ্চি, লম্বায় নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। তো এই তো দেখেন, এরপর আমি এটাকে পাঁচ করে নেব মাঝখান দিয়ে। তো এখানে 6 পার্ট আছে, তো বন্ধ চারটি আমার পাশে এবং খোলা চারটি অন্যদিকে। এখন আমি গলার চওড়া নিব, গলার চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিব 3 ইঞ্চি পরিমাণ। এরপর এখান থেকে ধরে 1.5 ইঞ্চিতে ভাবে মার্ক করে এরপর এখান থেকে বি শেপের গলাটা দিয়ে নেব। এখন আমি পিছনের গলার লম্বা নেব 1.5 ইঞ্চি পরিমাণ, এরপর গোল গলা দিয়ে নেব। এরপর আমি শোল্ডার নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ আর মহল নেব 4 ইঞ্চি, দোনোটাই আমি 4 ইঞ্চিতে নিয়েছি। এরপর আমি বডির মাপ নেব। আমাদের এখানে বডি হচ্ছে 20 ইঞ্চি, 20কে 4 ভাগে ভাগ করলে হয় 5 ইঞ্চি, আর এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো দেখো এরপর আমি আর মহলের শেপটা দিয়ে নিয়েছি। এরপর এখান থেকে ধরে আমি 1/2 ইঞ্চিতে শোল্ডার ডাউন করে দেব। এখন আমি নিয়েছি যে এখান থেকে 7 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর এভাবে একটা স্কেলের সাহায্যে মার্কারটাকে মিলিয়ে দিচ্ছি। এখন আমি নিচ থেকে এখানে 1 ইঞ্চিতে বা 1/2 ইঞ্চিতে ভাবে মার্ক করে মাঝখান থেকে এভাবে একটু রাউন্ড করে দেব, যাতে করে রাউন্ড থাকে আর কি। এখন আমি কাটিং করছি। তো প্রথমে পিছনের গলাটা কাটিং করতে হবে, এরপর পিছনের গলাটা সরিয়ে সামনের গলাটা কাটিং করতে হবে। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের পার্টটা সরিয়ে নিয়েছি। এরপর আমি এখন সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। তো সামনের গলাটা যেহেতু বি শেপের গলাটা, তো সেভাবেই আমি কাটিংটা করে নিচ্ছি। তো আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি ডিজাইনটা করব। তো সেজন্য আমি এখানে একটা পার্ট নিয়ে নিয়েছি। এখন আমি এদিক থেকে দৌড়ে 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে মাঝখান থেকে এভাবে একটা রাউন্ড করে নিব আর কি, গলার মাঝখান থেকে আর কি। এরপর এখান থেকে দৌড়ে আমি 7.5 ইঞ্চিতে একটা মার্ক করেছি। এখন আমি এইভাবে রাউন্ড করে ওই আগের দাগটার সাথে মিলিয়ে দেব। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো আশা করি দেখে বুঝতে পারছো কিভাবে আমি করছি। ভিডিওটি স্কিপ না করে যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি ইনশাল্লাহ তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে। তো দেখো আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি এক কালার কাপড়টা নিয়ে নিয়েছি। এখন মাঝখান বরাবর এভাবে আমি কাটিং করে নেব। তো এতে দেখো কাটিং করা হয়ে গিয়েছে। এরপর আমি এখান থেকে একটা পার্ট সরিয়ে নেব। এই ডিজাইনটা এইভাবে হবে আর কি। তো দেখে বুঝতে পারছো কিভাবে ডিজাইনটা হবে। এরপর আমি এখন বাঁকা করে ধরে পাইপিংয়ের জন্য কাপড়গুলো কাটিং করব। তো দেখো আমি কিভাবে বাঁকা করে ধরে স্কেলটাকে এভাবে কাপড়টিকে কাটিং করতে হবে আর কি। তো 1 স্কেল সম পরিমাণ আমি পাইপিংয়ের জন্য কাপড় নিচ্ছি। তো 1 স্কেল সম পরিমাণ হবে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখন মার্ক অনুযায়ী কাটিংগুলো করে নেব। তো আপনারা যতটুকু দরকার ততটুকু আপনারা কাটিং করে নেবেন। এরপর এখান থেকে ধরে আমি 2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি কুচি দেওয়ার জন্য কাপড়গুলোকে। তো এভাবে স্কেলটাকে স্ট্রেট দাগ দিয়ে এখন আমি যতটুকু দরকার অতটুকু নিয়ে নিচ্ছি। এখানে যত বেশি কাপড় নিবা তত বেশি কুচি হবে। তো আমি এখন আমার প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। তো আমি সেলাইয়ের সময় তোমাদেরকে দেখিয়ে দেব কতটুকু লম্বা আমি কাপড়টা নিয়ে নিয়েছি। তো আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো এখানে আমি নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি, উপর কাপড়টিকে উল্টো সাইডে রেখে আগে আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। তো দেখো এখানে প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। তো এখানে ডাবল স্টিচ দিব আর কি। তো এই তো দেখো আমি আরও একটা সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে আমি অপর কাঁধটাও সেলাই করে নেব। তো দেখো এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি, দেন আরও একটা সেলাই দিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনি দেখে থাকেন এই পর্যন্ত এসে এখনও পর্যন্ত একটা লাইক দেননি, তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দেন।
এতে করে আমি আবার নেক্সটে ভিডিও বানাতে উৎসাহ পাবো আর কি। তো দেখেন এভাবে আমি সোজা করে নিয়েছি জামাটিকে। এখন আমি পাইপিংটা লাগাবো। তো দেখেন কীভাবে লাগাচ্ছি। এখানে জামার কাপড়টি উল্টো সাইডে আছে আর পাইপিংয়ের কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি, মানে দুইবার করে ভাঁজ দিয়েছি। মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে এরপর আমি উল্টো সাইড থেকে আর কি পাইপিংটা প্রথমে লাগিয়ে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি আর কি। তো পুরো রাউন্ডে আমি এভাবে সেলাই করে নেব। তো এই তো দেখো আমি এখন সেলাই করে নিচ্ছি। তো লাস্ট পর্যায়ে আসলে যতটুকু দরকার রেখে বাকিটুকু কাপড় আমি কেটে নিচ্ছি, নিয়ে এরপর ভাঁজ দিয়ে এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। উপর থেকে একটা ভাঁজ দিয়ে নেব, তারপর সেলাইটা করে নেব। এখন আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিব। তো কাটগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে সেলাইটা আবার না কেটে যায়। এরপর আমি জামার কাপড়টিকে সোজা সাইডে এনেছি, এনে এখানে আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি। তো এটা একদম চিকন করে সেলাইটা দিতে হবে, মানে একদম দাঁড় ঘেঁষে আর কি, এতে করে ফিনিশিংটা ভালো আসবে আর কি। পাইপিংয়ের দাঁড় ঘেঁষে সেলাইটা দিবেন। তো দেখেন আমি পাইপিংটা তৈরি করে নিচ্ছি। এই ধরনের জামার ডিজাইন কিন্তু বাচ্চাদেরকে পরালে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে এরকম ডিজাইন করে জামাগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের বাচ্চার জন্য। তো এই তো দেখেন হয়ে গিয়েছে। এখন আমি এই পাশটাকে এভাবে দুইবার করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব আর কি, অন্য পাশটাকে। এই তো দেখেন আমি দুইবার করে ভাঁজ দিয়ে এখন আমি সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা নিয়েছি। তো আমি এখানে 29 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। এরপর সাইড থেকে দুইবার করে ভাঁজ দিয়ে প্রথমে আগে সেলাই করে নেব। তো দেখো এই তো দুইবার করে ভাঁজ দিয়ে চিকন করে তারপর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দাঁড় ঘেঁষে পুরোটা এভাবে সেলাই করে নিতে হবে। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি সুতাটুকু কেটে নিয়েছি। এখন আমি উপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এখানে সেলাই মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখো দিয়ে নিয়েছি। এখন আমি একটা সুতা ধরে টান দিলে এভাবে কুচিগুলো হয়ে যাবে। দেখো এভাবে আমি কুচিগুলো করে নিয়েছি। তো সুতা ধরে যে টান দিবে তখন সতর্ক সহকারে দিতে হবে যাতে করে আবার ছিঁড়ে না যায় আর কি। একটু করে হাত দিয়ে রেখে তারপর টেনে টেনে কুচিগুলো তৈরি করে নেবে। এখন আমি কুচিগুলো সেট করে নিচ্ছি কাপড়ের সাথে। তো এখানে জামার কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি এবং কুচির কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। রেখে আমি প্রয়োজন মতো রেখে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে তোমরা যত বেশি কাপড়টা নিবা আর কি, কুচির কাপড়টা তত বেশি কুচি হবে আর কি। তো এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এতটুকু নিলে এনাফ, যতটুকু আমি নিয়েছি আর কি লম্বার পরিমাণটা। এরপর আমি সোজা সাইডে এনে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো ভালো করে সেট করে কাপড়গুলোকে নিচের দিকে আমি রেখে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি, চাপ সেলাইটা করে নিচ্ছি আর কি। তো হয়ে গিয়েছে সেলাইটা করা। তো আমি আরও একটু কাপড় নিয়ে নিয়েছি। এখান থেকে দড়ি আমি 4 ইঞ্চিতে মার্ক করেছি এবং উপর থেকে দড়ি 1 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর এখান থেকে বাঁকা করে এভাবে কাটিংটা করে নেব। তো এই তো আমার কাটিং করা কমপ্লিট। তো এখানে লম্বার পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার পরিমাণ লম্বা আমি কতটুকু নিয়েছি। আমি 33 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি। এখন আমি দুইবার করে ভাঁজ করে সাইড থেকে সেলাই করে নেব। এই তো সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি সেম নিয়মে এখানে কুচিগুলি বসিয়ে নেব আর কি। তো সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা ওইটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে তারপর দেখেন আমি কিভাবে কুচিগুলো করছি। একটা সুতো ধরে টান দিলে এভাবে কুচিগুলো ক্রিয়েট হয়ে যাবে। দুই পাশ থেকে এভাবে টেনে টেনে কুচিগুলো দিতে হবে। এখন আমি পিতা তৈরি করব। পিতা তৈরির জন্য আমি লম্বা নিয়েছি কাপড়টির 12 ইঞ্চি পরিমাণ এবং চড়ায় 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর আমরা যেভাবে সালোয়ারের পিতা তৈরি করি সেম নিয়মে এখানে দুই পাশ থেকে ভাঁজ করে মাঝখান দিয়ে ভাঁজ করে
এরপর আমি ফিতাটা তৈরি করে নিচ্ছি। তো দেখেন আমার ফিতা তৈরি করা কমপ্লিট। এখন আমি ফিতার মধ্যে একটা ফুল বসিয়ে দেব। তো ফুলটা কীভাবে তৈরি করছি আশা করি দেখে বুঝতে পারছেন। তো এইভাবেই সেলাই করে নিলে, এরপর ফুলটাকে সোজা করে নিলে তৈরি হয়ে গেছে ফুলটা। তো একই নিয়মে আমি 2টা ফিতা তৈরি করে নেব। তো ফিতাগুলো আমি এইভাবে লাগিয়ে নেব আর কি। তো দেখেন আমি কীভাবে লাগাচ্ছি, কুচিগুলো এভাবে দিয়ে ফিতাটাকে ভিতরের মধ্যখানে রেখে তারপর সেলাইটা দিতে হবে, এতে করে ফিনিশিংটা সুন্দর হবে আর কি। তো এই তো দেখেন আমি প্রথমে ডাবল স্টিচ দিয়ে নিয়েছি। এরপর ভালো করে সেট করে কুচিগুলোকে আমি পুরোটা কুচি আমি লাগিয়ে নিচ্ছি জামার সাথে। তো এই তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো আমার কাছে খুবই সুন্দর লাগেছে জামাটা। আপনারাও চাইলে আপনাদের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এরপর আমি উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে আপনাদের ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো দেখেন আমি ওই পাশটাকে ওইভাবে কুচি লাগিয়ে নিচ্ছি, এই পাশটুকু আর কি। তো এই তো কুচিগুলো লাগানো কমপ্লিট। এরপর সোজা রেখে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো সব কিছুতে বলে বোঝানো যায় না, আপনারা যখন লক্ষ্য করবেন পুরো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি একই নিয়মে হাতার অংশে পাইপিংগুলো লাগিয়ে নিয়েছি, যেমনটা আমরা গলার অংশে লাগিয়েছি। তো আমি জামার সাইড ফিটিং করব, তো সেজন্য প্রথমে উপর থেকে 2 ইঞ্চিতে মার্ক করে ভিতর থেকে আমি ফিতাটিকে রেখে উপর থেকে আমি সেলাইটা দিয়ে নেব। তো প্রথমে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি জামার সাইডটা, এরপর আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি আরও একবার সেলাই করে নেব। তো সেম নিয়মে অপর পাশটাও সেলাই করে নেবেন। তা সেটা আর দেখালাম না, অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।